নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই বিশেষ কিছু সমস্যা দেখা যাচ্ছে। কিছু কিছু কলেজের কিছু কিছু স্পেসিফিক ব্রাঞ্চের কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু ব্যাক বা সাপ্লি পেয়েছে পুনরায়, অর্থাৎ স্পেশাল সাপ্লিমেন্টারিতেও তারা কিন্তু ব্যাক বা সাপ্লি পেয়েছে এবং এই সমস্যা থেকেই জন্ম নিয়েছিল বিভিন্ন প্রশ্নের যে এই যে তাহলে যে রেজাল্ট বেরোলো সেটা কি ঠিকঠাক বেরোয়নি। তো দেখো, এর পরবর্তীকালে বিভিন্ন স্টুডেন্টরা তাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করে এবং পরবর্তীকালে কলেজ স্টেট কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করার পর স্পেসিফিক কিছু স্টুডেন্টের কিন্তু তাদের ফাইনাল সেমিস্টার বা 6 সেমিস্টারের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি যে তাদের কিন্তু আপডেট হয়েছে এবং তাদের ফেলের থেকে পাস স্ট্যাটাস কিন্তু শো করছে কিছু কিছু স্টুডেন্টের। আমি কখনোই বলবো না সব স্টুডেন্টের, শুধুমাত্র স্পেসিফিক কিছু স্টুডেন্টের কিন্তু তারা ফেল থেকে পাস হওয়ার বিষয়টা দেখা গেছে। এখন অনেকেই প্রশ্ন করছে যে দাদা সবারই কি সেটা হয়েছে? না, সবার সেটা হয়নি। আমি বারবার বলছি কিছু স্পেসিফিক স্টুডেন্টেরই কিন্তু এটা হয়েছে। এখন অনেক স্টুডেন্ট ভাবছে যে পরবর্তী ধাপ হিসেবে তারা আরটিআই বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের থ্রুতে বা আরটিআইয়ের থ্রুতে কিন্তু তারা পুনরায় অ্যাপিল করবে তাদের কপি রিচেকিংয়ের জন্য। এবং অনেকেই কিন্তু তোমরা আরটিআই প্রসেসটি জানো, অনেকেই কিন্তু জানো না। তবে তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে যারা আরটিআই করতে যাচ্ছ রেজাল্টটার ভিত্তিতে, তারা অবশ্যই কিন্তু আরও একবার ভেবে নেবে, কারণ আরটিআই প্রসেসটা একটু লং টার্মের প্রসেস এবং এই প্রসেসের পরেও যদি তোমার নাম্বার না বাড়ে সেক্ষেত্রে তোমার একটা কিন্তু নেগেটিভ ইমেজ তৈরি হতে পারে। যদিও যেহেতু এটা তোমাদের কেরিয়ারের প্রশ্ন এবং হায়ার এডুকেশনের প্রশ্নটা থেকে যাচ্ছে, সেহেতু আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু প্রসেসটিতে যেতেই পারো। তো প্রত্যেক ক্ষেত্রে বারংবার রিভিউ রেজাল্ট হোক, স্পেশাল সাপ্লিমেন্টারি রেজাল্ট হোক, তাতেও কিন্তু একটা সমস্যা দেখাই যাচ্ছে যে রেজাল্টে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকছে। তাই এই দোষটা শুধুমাত্র স্টুডেন্টদের দিয়ে লাভ নেই, কোথাও না কোথাও একটা গাফিলতি কিন্তু প্রত্যেকের হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে এই গাফিলতি বা সমস্যার সমাধান না করলে কিন্তু রেজাল্ট নিয়ে একটা বিভ্রান্তি স্টুডেন্টদের মনে থেকেই যাবে এবং তখন সেটাকে দূর করা সম্ভবপর হবে না। আশা করি আজকের এই ভিডিওর আমার কি উদ্দেশ্য তোমরা বুঝতে পেরেছো। তাই এই ভিডিওটা প্রচুর পরিমাণ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।